এগুলো সবসময় সিঙ্গুলার সাবজেক্ট হয় এবং এরা সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। এরা যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় বাক্যে, তাহলে আমাদেরকে সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে। বি ভার্বস কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো হচ্ছে বি ভার্বস। তো এখানে আমরা কিছু বাক্য নিয়েছি, বাক্যগুলো লক্ষ্য করো যে বাক্যগুলোতে সাবজেক্ট এবং অবজেক্ট রয়েছে, শুধুমাত্র কি বাকি রয়েছে? ভার্ব নেই, তাই না? তাহলে দেখো যে কোনো বাক্য গঠন করতে ভার্ব অত্যাবশ্যক, ভার্ব ছাড়া বাক্য হয় না, তাই তো? ওকে, তো দেখো, তো আজকে আমরা বি ভার্ব ব্যবহার করতে শিখবো, যেটা হচ্ছে ইজ এবং আর, সেই সাথে শিখবো ওয়াজ, ওয়্যার। ওকে, তো দেখো ইজ ইজ কোন সাবজেক্টের ক্ষেত্রে বসে? ইজ হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে বসে এক বচনে, তাই তো? ইজ যেহেতু সিঙ্গুলার ভার্ব, আর প্লুরাল, একের অধীন যদি সাবজেক্ট বোঝায় আর সাবজেক্ট যদি প্লুরাল হয়, তাহলে সেক্ষেত্রে আমরা আর ইউজ করি। ইয়েস ইয়েস। তো দেখো এখানে আমরা কিছু প্রোনাউন্স কে সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি, যেই প্রোনাউন্স গুলো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন্স, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন্স আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। কিছু বাক্য নিয়েছি, আরো বাক্য নেব, তারপরে কিন্তু প্র্যাকটিস করার পরে ব্যাপারটা আমাদের কাছে পরিষ্কার হবে, ওকে, ক্লিয়ার হবে। সো দেখো এই বাক্যগুলো, যে এভরিওয়ান ড্যাশ হেয়ার, প্রত্যেকেই এখানে। তো এভরিওয়ান এটা হচ্ছে সবসময় সাবজেক্ট সিঙ্গুলার, অলওয়েজ সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নোবডি, নন, নেক্সট এক্সাম্পলস গুলিতে কিন্তু এটা ক্লিয়ার হবে। ওকে, সো ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ওকে, তো এভরিওয়ান এখানে ইজ হবে না আর হবে? আমি বললাম যে সাবজেক্ট সিঙ্গুলার, যেহেতু এভরিওয়ান আছে, তো ইজ বসবে ইজ। ওকে, তারপরে 2 নম্বরটা দেখো, যে সাম। এই সাম কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল উভয় ক্ষেত্রেই বসে এবং সাবজেক্ট সিঙ্গুলার এবং প্লুরাল উভয় গ্রহণ করে। তো এখানে দেখো যে সাম অফ রয়েছে, সাম অফ এর পরে দেখতে হবে সিঙ্গুলার আছে না প্লুরাল আছে। তো দেখো যে দ্য ইমপ্লিমেন্ট এটা হচ্ছে সিঙ্গুলার, তো সাম অফ দ্য ইমপ্লিমেন্ট সিঙ্গুলার রয়েছে, তো এখানে ইজ বসবে না আর বসবে? তো ইজ বসবে ইজ। সাম অফ দি ইমপ্লিমেন্ট ইজ হ্যাভি। ওকে, তারপরে দেখো 3 নাম্বারটা, দিজ ফ্লাওয়ার্স ড্যাশ লাভলি। তো এখানে আমরা কি লক্ষ্য করব? দিজ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে, দিজ ফ্লাওয়ার্স এবং কি এস রয়েছে, এই ফুলগুলো, এখানে আর বসবে, আর লাভলি। ওকে, তারপরটা দেখো ইন্ট্রোগেটিভ আছে, এই যে দেখো এনিবডি হচ্ছে সাবজেক্ট, এনিবডি, নোবডি, নান, ওকে, এভরিবডি, এগুলো সবসময় সিঙ্গুলার সাবজেক্ট হয়। আর এনিবডি হচ্ছে, এটা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন্স, ভার্ব অলওয়েজ সবসময় সিঙ্গুলার হয়, তো এখানে ইজ বসবে ইজ। তাহলে ইজ এনিবডি হোম, কেউ কি বাড়িতে আছে? ওকে, তারপরটা দেখো ওয়াল দা ফোন লাইন্স, ওয়াল একের অধিক, দা ফোন লাইন্স ইএস বা এস প্লুরাল সাবজেক্ট, তো প্লুরাল ভার্ব গ্রহণ করবে, আর হবে। ওকে, আর তাহলে দেখো ওয়াল দা ফোন লাইন্স আর বিজি, সমস্ত ফোনের লাইনগুলো বিজি আছে, তাই না? তারপরে এটা দেখো নান অফ দিস ইনফরমেশন, নান অফ দিস ইনফরমেশন, এই যে এখানে নান অফ আছে, এর পরেরটা সিঙ্গুলার প্লুরাল উভয় হতে পারে, কিন্তু ভার্ব অলওয়েজ সিঙ্গুলার হয়, ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। এই যে নান থাকার কারণে ভার্ব সিঙ্গুলারই বসবে। আর এখানে দেখো দিস ইনফরমেশন তথ্য, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাই এটা সিঙ্গুলার হয়েছে। ওকে, তো দিস ইনফরমেশন
তাহলে এটা দেখো যে ভার্ব সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, যেহেতু নান রয়েছে ভার্ব সিঙ্গুলার। এবং দিস ইনফরমেশন এটাও হচ্ছে আনকাউন্টেবল, আনকাউন্টেবল নাউন সবসময় ভার্ব সিঙ্গুলার গ্রহণ করে, মনে রাখবে। তাহলে ইজ হবে। ওকে, তাহলে দেখো নান অফ দিস ইনফরমেশন, এই তথ্যগুলির পুরোটাই তথ্য কারেক্ট, ইজ কারেক্ট, সঠিক না। ওকে, তো এবার হচ্ছে নেক্সট এক্সাম্পলস গুলো দেখো, কারণ এই নেক্সট এক্সাম্পলস গুলো দেখলে আমাদের ডাউট গুলো ক্লিয়ার হবে যে ইজ কেন হলো আর কেন হয়েছে। ওকে, আমরা কেন এভরি ওয়ান এর ক্ষেত্রে ইজ ব্যবহার করেছি, আর এখানে সাম অফ যেহেতু সাম প্লুরাল থাকা সত্ত্বেও আমরা এখানে সিঙ্গুলার কেন ইউজ করলাম, এখানে আমরা প্লুরাল ভার্ব কেন ইউজ করেছি, এভরি এনিবডি এখানে ইজ ভার্ব কেন ইউজ করেছি। ওকে, তো দেখো এক্সাম্পলস গুলো, দেন আই থিঙ্ক দ্য ডাউট উইল বি ক্লিয়ারড। ওকে, সো লেটস সি। এবার দেখো যে এভরিওয়ান, এভরিবডি, সামওয়ান, সামবডি, নো ওয়ান, নোবডি, এগুলো সবসময় সিঙ্গুলার সাবজেক্ট হয় এবং এরা সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। এরা যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় বাক্যে, তাহলে আমাদেরকে সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে। দেখো এখানে ইজ ভার্ব হবে, এভরিওয়ান ইজ, এভরিবডি ইজ, সামওয়ান ইজ, সামবডি ইজ, নো ওয়ান ইজ, নোবডি ইজ, এবং কি বলেছি হ্যাপি, সুখী। তাহলে দেখো এভরিওয়ান ইজ হ্যাপি, প্রত্যেকেই সুখী। এভরিবডি ইজ হ্যাপি, প্রত্যেকে সুখী। সামওয়ান ইজ হ্যাপি, সামওয়ান কোনো একজন সুখী। সামবডি কেউ একজন ইজ হ্যাপি, সুখী। ওকে, নো ওয়ান ইজ হ্যাপি, কেউ সুখী নয়। নোবডি ইজ হ্যাপি, কেউ সুখী নয়। তারপরটা দেখো দিস অ্যান্ড দ্যাট, দিস মানে এটি, দ্যাট মানে ওটি, তাহলে দিস একটিকে বুঝিয়েছে আর দ্যাট ওইটি একটিকে বুঝিয়েছে। দিস হাতের কাছে আর দ্যাট মানে আমাদের থেকে দূরে এক্সপ্লেইন করতে আমরা দ্যাট ইউজ করি, তাই তো। তো এখানে দেখো দিস অ্যান্ড দ্যাট সিঙ্গুলার সাবজেক্ট গ্রহণ করে। দিস ইজ লাভলি, দ্যাট ইজ লাভলি, লাভলি মনে হচ্ছে কি ভালো। তারপরটা দেখো দিজ, দোজ, দিজ অ্যান্ড দোজ, দিজ মানে হচ্ছে এইগুলি আর দোজ মানে হচ্ছে কি ওইগুলি, তাহলে দিজ আর লাভলি, দোজ আর লাভলি। ওকে, তারপরটা দেখো ওয়াল, সাম, এখানে ওয়াল বা সাম অথবা মোস্ট অথবা নান যে কোনো একটা হবে। তো এখানে দেখো ওয়াল অফ, সাম অফ, মোস্ট অফ, নান অফ, এরপরে কি রয়েছে দা ইনফরমেশন, ইনফরমেশন মানে হচ্ছে কি তথ্য। তো এখানে ইনফরমেশন তো আনকাউন্টেবল নাউন, তাহলে অফ, এই যে দেখবে যে অল অফ, সাম অফ, মোস্ট অফ, নান অফ, এরপরে যদি কাউন্টেবল নাউন হয় তো প্লুরাল হবে, আর আনকাউন্টেবল নাউন হলে সিঙ্গুলার হবে। তাহলে আনকাউন্টেবল যদি নাউন হয়, আনকাউন্টেবল নাউন, তাহলে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, তাই এখানে আমি কি করেছি সিঙ্গুলার। তো দেখো অল অফ দা ইনফরমেশন, ইনফরমেশন আনকাউন্টেবল নাউন, ইজ ট্রু সত্য। ওকে, সমস্ত তথ্যগুলো সত্য। তারপরে সাম অফ দা ইনফরমেশন, কিছু তথ্যগুলি ইজ ট্রু সত্য। কারণ এখানে কেন ইজ বসছে, কারণ হচ্ছে অফ এর পরে দেখবে যে আনকাউন্টেবল নাউন রয়েছে, তখন ভার্ব কিন্তু সিঙ্গুলার বসবে, আর যখন প্লুরাল তখন কিন্তু ভার্বও প্লুরাল হবে। তো দেখো নিচের এক্সাম্পলটা, ওয়াল অফ, সাম অফ, মোস্ট অফ, নান অফ। তো মোস্ট অফ দা রিপোর্টস, রিপোর্টস এটাও তথ্য। তো এখানে দেখো যে রিপোর্টস, এখানে দেখো যে রিপোর্টস, তো এখানে এস রয়েছে এবং এটা হচ্ছে কাউন্টেবল নাউন, তো ভার্বও কাউন্টেবল হলে কি হয় প্লুরাল হয়, ভার্বও প্লুরাল হবে। তো এই যে দেখো আর ট্রুথ, তাহলে মোস্ট অফ দা রিপোর্টস, বেশিরভাগ রিপোর্টস গুলোই, আর ট্রু হচ্ছে সত্য। ওকে, আশা করি এটা বোঝা গিয়েছে। তো চলো এবার আরো কিছু সেন্টেন্স নিই।
এই প্যাটার্নস গুলো যে আমরা শিখলাম, এবার আমরা এগুলো বাক্যে ইউজ করব। দেন আই থিঙ্ক আফটার প্র্যাকটিস করার পরে দিস উইল বি ভেরি ইজি। এবার এই বাক্যগুলোকে দেখো যে ইজ সিঙ্গুলার ভার্ব, ওয়াজও সিঙ্গুলার ভার্ব, আর প্লুরাল, ওয়্যারও প্লুরাল। তো এখানে উভয় ক্ষেত্রেই যে ইজ এর জায়গাতে ওয়াজও বসিয়ে কিন্তু এই বাক্যগুলো পাস্ট টেন্স গঠন করা যাবে। ওকে, কিপ ইন মাইন্ড। ওকে, এটা মনে রেখো। তো এখানে দেখো যে এভরিথিং, এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, এগুলো থাকলে তো ভার্ব সিঙ্গুলার হয়, এভরিথিং সিঙ্গুলার, তো এখানে ইজ বসবে না আর বসবে, ইজ বসবে। দিস কেক ড্যাশ ডেলিসিয়াস, ডেলিসিয়াস মানে সুস্বাদু। ওকে, তো দিস কেক, এই যে দিস আছে সিঙ্গুলার, কেক, তাই এখানে সিঙ্গুলার ভার্ব। তো এখানে দেখো যে সামওয়ান থাকলে কি হয়, ভার্ব সিঙ্গুলার হয়, তো এখানে ইজ না আর, এখানে ইজ বসবে না আর বসবে, এখানে ইজ বসবে কারণ সামওয়ান রয়েছে। তারপরটা দেখো যে নো ওয়ান এর আগে আমরা দেখলাম সাবজেক্ট সিঙ্গুলার হয়, তো সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, তাহলে নো ওয়ান, তাহলে ইজ না আর ইজ। ওকে, নো ওয়ান ইজ অ্যাট হোম, কেউ বাড়িতে নেই। তারপরে দেখো যে মোস্ট অফ হিজ অ্যাডভাইস, তো এই যে মোস্ট অফ, অল অফ, সাম অফ দেখলাম আমরা, যদি এই অফ এর পরে কাউন্টেবল অথবা আনকাউন্টেবল রয়েছে, আনকাউন্টেবল থাকলে ভার্ব সিঙ্গুলার, কাউন্টেবল হলে ভার্ব প্লুরাল, এবং কাউন্টেবল হলে প্লুরালও সাবজেক্ট হবে। তো দেখো যে মোস্ট অফ হিজ অ্যাডভাইস, তার উপদেশ, তো অ্যাডভাইস তো আর কাউন্টেবল না, আনকাউন্টেবল, তো এখানে ইজ বসবে। ওকে, তারপরটা দেখো দোজ ল্যাপটপস ড্যাশ এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ মানে হচ্ছে দামি, ওই ল্যাপটপস গুলো ইজ না আর দোজ, সিঙ্গুলার দেখলাম না প্লুরাল দেখলাম, প্লুরাল দেখলাম, তো এখানে আর বসবে, তাহলে কি হলো, দোজ ল্যাপটপস আর এক্সপেন্সিভ, ওই ল্যাপটপস গুলো দামি। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে, এটা পরিষ্কার হয়েছে। আরো আমরা এরকম ভিডিও আরো প্র্যাকটিস করব। সো যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল, and please press all notification to get more videos. See you again in other videos.